তাম পৃথিবীর ভিতরে আপনি চ্যালেঞ্জ করেন, তাম পৃথিবীর ভিতরে আপনি ঘোষণা দিয়ে দেন, চ্যালেঞ্জ করে দেন, তোমাদের বাইবেল ইনজিল শরীফের একজন হাফেজ আমাদের সামনে উপস্থাপন করো। আজকে মিডিয়ার যুগ, আপনি মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাছে যদি এই বার্তা পাঠায়া দেন, ওই আকাশের জমিনের মালিক আল্লাহর কসম করে বলি, তাম পৃথিবীর ভিতরে একজন বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। যাবে? ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত, সমস্ত ইহুদিদেরকে ডেকে আপনি যদি বলেন তোমাদের তাওরাতের একজন হাফেজ নিয়ে আসো, তাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু তাওরাতের একজন হাফেজ খুঁজে পাবেন না। হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো রামায়ণ। এই হিন্দু ধর্মের লোকদের ভাইদেরকে যদি আপনারা বলেন পুরোহিত তোমাদের ঠাকুর মশাই যারা তোমাদেরকে নিয়ে পূজা করে, অর্চনা করে, তাদের মধ্য থেকে একজন পুরোহিত, একজন ঠাকুর মশাই নিয়ে আসো যিনি রামায়ণ মুখস্থ শোনাইতে পারবে। তাম পৃথিবীর সমস্ত হিন্দু একত্রিত হওয়ার পরেও এই দুনিয়াতে রামায়ণের একজন হাফেজ খুঁজে পাবেন না। বৌদ্ধ ধর্মের লোকেরা আছে না নাই? এই বৌদ্ধ ধর্মের লোকদের তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটকের একজন হাফেজ পৃথিবীতে খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এমন মর্যাদা, এমন মধু, এমন মজা। এই কোরআনে হাকিমের তাম পৃথিবীর ভিতরে 100, 200, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ নয়, ওআইসির হিসাব অনুযায়ী তাম পৃথিবীতে বর্তমানে ভালো মানের হাফেজের সংখ্যা হলো 4,30,00,000। কত? 4,30,00,000 হাফেজ। সুবহানাল্লাহ। আমার দেশের সোনার ছেলেরা মিডল ইস্টে যখন যায়, কোরআন প্রতি যায়, অংশগ্রহণ করতে যখন যায়, কয়েকদিন আগেও আনাস নামের একজন হাফেজ মিশরে গেলেন, জয়ের মুকুট, স্বর্ণের মেডেল নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, দেশের মুখ উজ্জ্বল করে নিয়ে আসছেন। ঠিক কিনা? জোরে কন। সম্মানিত ভাইরা আমার, এই মাদ্রাসাগুলার পিছনে, এই হাফেজদের পিছনে সরকারে কোনো অর্থ ব্যয় করে না, সংসদে তাদের জন্য কোনো বাজেট বরাদ্দ দেওয়া হয় না, কিন্তু রাষ্ট্রীয় বাজেট দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চলে, ইউনিভার্সিটি চলে, মেডিকেল ইউনিভার্সিটি চলে, বুয়েট চুয়েট এইগুলা প্রতিষ্ঠান চলে, রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে যাদেরকে আপনি বিশ্ববিদ্যালয়গুলাতে পড়ালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, এই রাষ্ট্রের এতগুলা টাকা খরচ করার পরেও বিশ্বমানের একজন ডাক্তার বাংলাদেশকে উপহার দিতে পারেন নাই, বিশ্বমানের একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী উপহার দিতে পারেন নাই। কিন্তু আপনাদের টাকা পয়সায়, আপনাদের যাকাত ফিতরা, আপনাদের দান অনুদানের টাকা দিয়া যেই মাদ্রাসাগুলা ছোটখাটো পরিসরে চললো, ওই প্রতিষ্ঠানগুলা থেকে এমন কোরআনের হাফেজ, এমন সোনার টুকরা সন্তান বের হলো যাদের মাধ্যমে তাম পৃথিবীতে আমার বাংলাদেশের নাম সুনাম উজ্জ্বল করলো। এই পৃথিবীতে আল্লাহ পাক যত আসমানি কিতাব দিলেন, সমস্ত কিতাবগুলাই আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবগুলা যখন পৃথিবীতে আসলো, বড় বড় কিতাব দেওয়া হলো নবীদের উপরে, ছোট ছোট সহিফা কিতাব নবীদের উপরে নাজিল করা হলো। এই কিতাবগুলা 104খানা সর্বমোট কিতাব, এর মধ্যে সবচাইতে উত্তম কিতাবের নাম বলেন? কোরআনুল কারীম। কোরআনে হাকিম হলো আসমানি কিতাব যত আছে সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হলো কোরআনুল কারীম।
এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। তাহলে তাওরাত, জাবুর, ইনজিল 100 ছোট ছোট সহিফা, এগুলা কি আল্লাহ পাক নাজিল করেন নাই? আল্লাহর কিতাব না? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ছাড়া এই পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করলেন, তাওরাত, জাবুর, ইনজিল 100 ছোট ছোট সহিফা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাবগুলা কোরআন ছাড়া নাজিল করলেন, ওই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দেন নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন তাওরাত। এই তাওরাতের হাফেজ ছিলেন 3 জন। একজন হলেন হযরতে মুসা কালিমুল্লাহ, আরেকজন হলেন হযরতে হারুন আলাইহিস সালাম, আরেকজন হলেন কারুনে মালউন। তাম পৃথিবীর ভিতরে তদানীন্তন পৃথিবীতে তাওরাতের হাফেজ ছিলেন 3 জন। এই 3 জন হাফেজ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই তাওরাতের হাফেজ আর পৃথিবীর বুকে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিলেন জাবুর শরীফ। ওই জাবুর শরীফের হাফেজ ছিলেন একমাত্র হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ পয়গম্বর যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের মূর্ছনায় সৌন্দর্যে মাধুরতা হয়ে এত সুন্দর করে ওই দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত শুনে উড়ন্ত পাখিরা পর্যন্ত নিচে নেমে আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনতো। মৎসরাজীব হযরত পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, নদীর মাছ পর্যন্ত ডাঙায় উঠে যেত, পাহাড় পর্বতগুলা হেলতো আর দুলতো। এমন সুন্দর করে, এমন শ্রুতিমধুর কণ্ঠে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ তেলাওয়াত করতেন। সব চাইতে বেশি আল্লাহর পয়গম্বরের পরে এই দুনিয়াতে সব চাইতে বেশি সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরকে দিলেন, তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আসমানি কিতাবের ভিতরে এমন মজা, এমন মধু। এই আসমানি কিতাব আল্লাহর কোরআন যখন আপনারা তেলাওয়াত করতে আরম্ভ করেন, আল ইহসান ক্যাডেট মাদ্রাসার ছেলেমেয়েরা যখন কোরআন পড়তে আরম্ভ করে, আলিফ পড়লো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লো, দেখবেন খেয়াল করে তার শরীরটা হেলতে দুলতে আরম্ভ করলো। তার কারণ কি? এই হেলাদুলাটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে যখন রহম বরকত নাজিল হয়ে যায়, তখন আল্লাহর কালামের বরকতে মানুষজন ছেলেমেয়েরা দুলতে আর দুলতে পড়তে থাকে। দুনিয়ার যত বই পুস্তক আছে, কিতাব আছে, এই দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ধর্মীয় লোকজন উপাসনা করে, ইবাদত বন্দেগী করে। কিন্তু ভাইরা আমার, এই আসমানি কিতাব আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, এই দুনিয়াতে যত হাফেজ তামাম পৃথিবীর বুকে আপনি খুঁজে পাবেন, অন্য কোনো ধর্মের কিতাবের এমন হাফেজ তাদের ওই ধর্মীয় লোকজনের ভিতরে কোনো একজন হাফেজ তাদের ধর্মীয় গ্রন্থের খুঁজে পাবেন না। ধর্মীয় গ্রন্থ আছে না? খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ আছে বাইবেল, ইহুদিদের আছে তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নামে পরিচিত। এই পৃথিবীতে সব চাইতে খ্রিস্টান ধর্মের অনুসারী লোকের সংখ্যা বেশি। এই খ্রিস্টান অনুসারী ধর্মের লোকেরা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের লোক। তাম পৃথিবীর ভিতরে আপনি চ্যালেঞ্জ করেন, তাম পৃথিবীর ভিতরে আপনি ঘোষণা দিয়ে দেন, চ্যালেঞ্জ করে দেন, তোমাদের বাইবেল ইনজিল শরীফের একজন হাফেজ আমাদের সামনে উপস্থাপন করো। আজকে মিডিয়ার যুগ, আপনি মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাছে যদি এই বার্তা পাঠায়া দেন,
ওই আকাশের জমিনের মালিক আল্লাহর কসম করে বলি, তাম পৃথিবীর ভিতরে একজন বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। যাবে? ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত, সমস্ত ইহুদিদেরকে ডেকে আপনি যদি বলেন তোমাদের তাওরাতের একজন হাফেজ নিয়ে আসো, তাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু তাওরাতের একজন হাফেজ খুঁজে পাবেন না। হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো রামায়ণ। এই হিন্দু ধর্মের লোকদের ভাইদেরকে যদি আপনারা বলেন পুরোহিত তোমাদের ঠাকুর মশাই যারা তোমাদেরকে নিয়ে পূজা করে, অর্চনা করে, তাদের মধ্য থেকে একজন পুরোহিত, একজন ঠাকুর মশাই নিয়ে আসো যিনি রামায়ণ মুখস্থ শোনাইতে পারবে। তাম পৃথিবীর সমস্ত হিন্দু একত্রিত হওয়ার পরেও এই দুনিয়াতে রামায়ণের একজন হাফেজ খুঁজে পাবেন না। বৌদ্ধ ধর্মের লোকেরা আছে না নাই? এই বৌদ্ধ ধর্মের লোকদের তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটকের একজন হাফেজ পৃথিবীতে খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এমন মর্যাদা, এমন মধু, এমন মজা। এই কোরআনে হাকিমের তাম পৃথিবীর ভিতরে 100, 200, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ নয়, ওআইসির হিসাব অনুযায়ী তাম পৃথিবীতে বর্তমানে ভালো মানের হাফেজের সংখ্যা হলো 4,30,00,000। কত? 4,30,00,000 হাফেজ। সুবহানাল্লাহ। আমার দেশের সোনার ছেলেরা মিডল ইস্টে যখন যায়, কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যখন যায়, কয়েকদিন আগেও আনাস নামের একজন হাফেজ মিশরে গেলেন, জয়ের মুকুট, স্বর্ণের মেডেল নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, দেশের মুখ উজ্জ্বল করে নিয়ে আসছেন। ঠিক কিনা? জোরে কও। সম্মানিত ভাইরা আমার, এই মাদ্রাসাগুলার পিছনে, এই হাফেজদের পিছনে সরকারে কোনো অর্থ ব্যয় করে না, সংসদে তাদের জন্য কোনো বাজেট বরাদ্দ দেওয়া হয় না, কিন্তু রাষ্ট্রীয় বাজেট দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চলে, ইউনিভার্সিটি চলে, মেডিকেল ইউনিভার্সিটি চলে, বুয়েট চুয়েট এইগুলা প্রতিষ্ঠান চলে, রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে যাদেরকে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, এই রাষ্ট্রের এতগুলা টাকা খরচ করার পরেও বিশ্বমানের একজন ডাক্তার বাংলাদেশকে উপহার দিতে পারেন নাই, বিশ্বমানের একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী উপহার দিতে পারেন নাই। কিন্তু আপনাদের টাকা পয়সা, আপনাদের যাকাত ফিতরা, আপনাদের দান অনুদানের টাকা দিয়া যে মাদ্রাসাগুলা ছোটখাটো পরিসরে চললো, ওই প্রতিষ্ঠানগুলা থেকে এমন কোরআনের হাফেজ, এমন সোনার টুকরা সন্তান বের হলো যাদের মাধ্যমে তাম পৃথিবীতে আমার বাংলাদেশের নাম সুনাম উজ্জ্বল করলো। ঠিক কিনা? জোরে কও। এই জমিনে আল্লাহর এই কোরআনের দাম আছে না নাই? এই পৃথিবীতে সবচাইতে দামি হলো আল্লাহর কালাম, কারণ এই কোরআনকে আল্লাহ পাক নিজেই নাজিল করে বলেছেন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। ইনজিল, তাওরাত, জাবুর, সুরুজুরু কিতাবের ব্যাপারে আল্লাহ পাক এই ঘোষণা দেন নাই। তার কারণ কি? তার কারণ হলো ওই কিতাবগুলা নবীরা চলে যাবে, তাওরাতের সব হুকুম মুসা পয়গম্বর যাওয়ার পরে বন্ধ হয়ে গেল। ঈসা রূহুল্লাহ আকাশে ওঠার পরে ইনজিলের হুকুম বন্ধ হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জাবুর শরীফের সমস্ত হুকুম আহকাম বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
এই কোরআন আমাদের জন্য সবচাইতে বড় গায়। সুবহানাল্লাহ। পিছনের দাঁড়ানো ভাইয়েরা যেন বসতে পারে, সামনে অনেক চেয়ার খালি আছে, একটু জায়গা করে দিবেন মাঝখান দিয়া, মেহেরবানি করে মাহফিলটা যেন আরো সুন্দর হয়ে যায়, সহযোগিতা করে। এবার আসুন এই কোরআন সম্পর্কে আমার উস্তাদে মুহতারাম মুফতি সাহেব বড় চমৎকার কথা বলেছেন। এই কোরআন যেখানে থাকবে, যেখানে তেলাওয়াত হবে, যেই ঘরে তেলাওয়াত হবে, যেই ব্যবসা প্রতিষ্ঠানে তেলাওয়াত হবে, যেই বাড়িতে হবে, যেই রাস্তায় হবে, যেই অফিসে হবে, যেই আদালতে হবে, সে জায়গায় আল্লাহ পাকের রহম, সকিনা, বরকত নাজিল হতে থাকবে। এই কোরআন যে বহন করলো, এই কোরআন যে মানলো, যে ইজ্জত করলো, সম্মান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কদর করলেন, ইজ্জত বাড়ায় দিলেন। দুইটা দৃষ্টান্ত আমি দিয়ে আপনাদের সামনে কথা শেষ করব, আখিরি মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কয়টা দৃষ্টান্ত ভাই? দুইটা দৃষ্টান্ত দেব। আপনারা মিরপুরের মানুষ, শিয়ার ইসলাম, ইসলামের নিদর্শন হলো তিনটি। একটি হলো আল্লাহ, আরেকটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো রাসূলুল্লাহ। এই তিন জিনিস হলো ইসলামের নিদর্শন। সুবহানাল্লাহ। এই তিন জিনিস নিয়ে যদি কোনো মানুষ কটাক্ষ করে, এই তিন জিনিস নিয়ে যদি মানুষ ব্যঙ্গ করে, অপমান অপদস্থ করে, ওলামায়ে কেরাম এই রাজধানী বুকে মিরপুর 11 নম্বর বসে বলে গেলাম, এই শিয়ার ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওলামায়ে কেরামের ফতোয়া খুলে দেখুন, বুঝতে হবে যারা করবে তারা কখনো মা বাবার বৈধ সন্তান হতে পারে না। এই কোরআন নিয়া, রসুলের ইজ্জত নিয়া, সম্মান নিয়া, দাড়ি নিয়া, টুপি নিয়া, আল্লাহ নিয়া, বাইতুল্লাহ নিয়া যারা ব্যঙ্গ করবে, স্পষ্ট ফতোয়া, তাদের জন্ম ঘেটে দেখুন, তাদের জন্মের ভিতরে ভেজাল আছে। তাদের জন্মে কি আছে? ভেজাল আছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে আরএসএস এর সন্ত্রাসীরা মুসলমানদেরকে লাঞ্ছিত করে, খুন করে। তাদের গরুর গোশত বহন করলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়। এবং 2-3 দিন আগের কথা, একজন মুখ্যমন্ত্রী মুসলিম এক বোন ডাক্তার তার হিজাব টিনে খুলে ফেলেছে। দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? এই পার্শ্ববর্তী দেশ যারা দাবি করে আমরা হলো হিন্দুত্ববাদী দেশ, কিন্তু তারা আবার আমাদেরকে বয়ান দেয় যে সংখ্যালঘুদের উপরে যদি কোনো নির্যাতন করা হয় ভারত বসে থাকবে না। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে এসেও আমার দেশের বড় কোনো নেতা এই ঘোষণা দিতে পারল না। সমস্ত মুসলমান হলো এক অঙ্গের ন্যায়, এক বডির ন্যায়। ও ভারত সরকার, মনে রেখো, যদি ভারতে কোনো মুসলমান আক্রান্ত হয়, বাংলাদেশ সরকার বসে থাকবে না, বদলা নেবে। এরকম ঘোষণা দেওয়ার কোনো মুসলমান নেতা বাংলাদেশে পয়দা হয় না। কিন্তু ভারত থেকে প্রতিনিয়ত আমাদের জন্য হুমকি আসতেছে ভাইরা আমার। এমনকি এই যে গেল গতকালকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবসকেই তারা স্বীকার করে না। মিস্টার মোদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেখানে বলছে ভারতের বিজয়, বাংলাদেশ উল্লেখ নাই। এরপরে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী, তিনিও একই স্ট্যাটাস দিয়েছেন, ভারতের বিজয়। ভাইরা আমার, আমরা 6 মাস আমাদের বাপ দাদা যুদ্ধ করে স্বাধীন করে বাংলাদেশ যখন স্বাধীন করলো, এই স্বাধীনতার মাত্র 12-13 দিন আগে এসে রান্না করা ভাতে তরকারিতে একটু লবণ দিয়া কৃতিত্ব অর্জন করতে চায়। তারা আমাদের সমস্ত সেনানায়কদের, জেনারেল উসমানের ছবি পর্যন্ত ওই সমস্ত আত্মসমর্পণকারী পাকিস্তানি বাহিনীর সাথে ওই ছবিটা পর্যন্ত তারা সেখানে রাখে নাই, ওই ছবিটা মুছে দিয়েছে। তারা চায় এই বাংলাদেশ যেন স্বাধীনভাবে বুক উঁচিয়ে বাঁচতে না পারে। তারা আমাদেরকে করত রাজ্য বানিয়ে সিকিমের মতো পদধূলিত করতে চায়। কিন্তু আমরা মুসলমানের দেশ, আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা সংখ্যায় মাত্র 18, 19, 20 কোটি হতে পারি,
কিন্তু বদর যুদ্ধে আমাদেরকে শিক্ষা দিয়েছে সংখ্যার দিক দিয়ে মুসলমান লড়ে না, বরং মুসলমানদের জোর হলো ঈমানি জোর। ঠিক কিনা জোরে কোন? বদরে মুসলমানের সংখ্যা ছিল কতজন? মাত্র 313 জন। হাজারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানি বলে বলিয়ান হয়ে, মুসলমানদের তরোয়ার ছিল না, ডাল ছিল না, অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না, সামর কোনো ধরনের ট্রেনিং ছিল না, সেখানে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে খেজুরের ডাল নিয়ে যখন ওই আবু জেহেলের বংশদের উপরে মুসলমানরা যুদ্ধ করতে আরম্ভ করলো, ওই খেজুরের ডাল ধারালো তরবারের মতো দাঁড় হইয়া কাফেরদেরকে দুখণ্ডিত করতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই জাতি। সুতরাং আমরা সংখ্যা দিয়ে ভয় পাই না, আমরা সংখ্যার জন্য ভয় পাই না। আমরা যেমন বিপ্লব করে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি, প্রয়োজনে হাদির মতো লক্ষ কোটি তরুণ যুবক প্রাণ দিব, জান দিব, তারপরেও স্বাধীনতাকে আমরা ভুলণ্ডিত হতে, ভারতের দালালি করত রাষ্ট্র হতে দেব না। সম্মানিত ভাইরা আমার, এই দাড়ি টুপি হলো ইসলামের, আল্লাহর রাসূলের সুন্নাত হলো দাড়ি আর টুপি। কিন্তু আফসোসের বিষয়, গতকাল 16 ডিসেম্বর উপলক্ষে লক্ষ্মীপুর নোয়াখালী একটা স্কুলের মাঠে দেখা যায় দাড়ি আর টুপি পরিহিত কিছু মানুষ রাজাকারের ভূমিকায় অভিনয় করতেছে। এর চাইতে আমাদের জন্য বেইজ্জতির আর কিছু না। আমরা ফ্যাসিস্ট সরকারকে, হাসিনাকে বিরতি করতে পারলেও ওই ভারতের দালালদেরকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই, যার কারণে 71-এর সমস্ত রাজাকারদের ছবি আপনি দেখুন, ওই রাজাকারদের মুখে দাড়ি ছিল না, মাথায় টুপিও ছিল না। এই বয়ানটা, এই টেন্ডেন্সিটা আমাদের দেশে জাগ্রত করে দিয়েছে ভারত। ভারতের মূল উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে ছোট করা, এই দেশে ইসলামকে দাবায় রাখা, চাপিয়ে রাখা। এই জন্য ভারতের দালালরা আজকের এই দ্বিতীয় স্বাধীনতার পরে টুপি আর দাড়ি নিয়া ব্যঙ্গ করে রাজাকার বানায়া তারা অভিনয় করার দুঃসাহস দেখাতে পারে। আমি বলতে চাই ভাইরা আমার, এই টুপি, এই পাঞ্জাবি, এই দাড়ি কোনো দলের নয়, বরং এই দাড়ি টুপি সমস্ত দল, আমাদের দেশে যত দল আছে সমস্ত দলের লোকদের মাথায় টুপি পরে কিনা বলেন? সমস্ত ধর্মের দলের লোকেরা মুখের ভিতরে দাড়ি আছে কিনা বলেন? এই দাড়ি আর টুপি, এই পাঞ্জাবি বাংলাদেশের কোনো একটা নির্দিষ্ট দলের নয়, বরং এই দাড়ি আর টুপি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং মুসলমানদের দাড়ি টুপি, আল্লাহর রাসূলের ইজ্জত আবরু নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে জানায় দিতে চাই, তৌহিদি জনতা, বিপ্লবী জনতা বসে থাকবে না। যারা আগামীতে এমন দুঃসাহস দেখাবে, যেখানেই এই প্রদর্শন করা হবে সেখানেই তৌহিদি জনতা প্রতিরোধ করবে। এই প্রতিরোধ যদি না করেন, এদের আস্ফালন দিন দিন বেড়েই যাবে। ঠিক কিনা বলেন? কারণ ওদেরকে প্রোডাকশন দেওয়ার জন্য, ওদের সেই আগুনে বাতাস দেওয়ার জন্য আমাদের দেশে দুইটা পত্রিকা কাজ করতেছে। একটা হলো প্রথম আলো, আর একটা হলো ডেইলি স্টার। এই দুই পত্রিকা বাংলাদেশে থাকে আর খায়, কিন্তু গান গায় দাদা বাবু। এদের কাজ হলো শুধুমাত্র ইসলামের বিপক্ষে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা। ভাইরা আমার, আপনারা জানেন বিগত কয়েক মাস আগে আমাদের ছাত্র জনতারা ওই প্রথম আলোর অফিসে যায় গরু জবাই করে জেফত করেছিল, মনে আছে না? গরু কিন্তু জবাই হয়ে গেছে। তাহলে গরু জবাই হওয়ার পরে খাওয়ার আগে মাঝখানে প্রতিবন্ধকতা থাকে কি? চামড়া ছিলানো। মাঝখানে কি থাকে? কোরবানির জন্য গরু জবাই করেন না আপনারা? জবাই দিলেন, জবাই পরের কাজ কি?
চামড়া ছিলানো, এই চামড়া ছিলানোর পরেই কিন্তু খানা দানা হালাল। প্রথম আলো, ডেইলি স্টার, ওই ভারতীয় তাবেদার দালাল পত্রিকাগুলোকে বলে দিতে চাই, যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই পর্যন্তই ভালো হয়ে যাও, চরিত্র ভালো করো, দেশ আর জাতি মুসলমানের কল্যাণে কথা বলো। কারণ তোমাদের চরিত্র আমরা 111-এ দেখেছি। জনাব তারেক রহমান, বেগম জিয়ার নামে তোমরা কি কচ্ছা রটনা করেছো। ওই 2009 সালের 8 সালের সেই পেপার কাটি আমরা যদি আজকে আমাদের সামনে দেখতে পাই, তখন প্রত্যেকটা দেশপ্রেমিক বিএমপি ঘরানার সমস্ত লোকদের গায়ে আগুন জ্বলে যায় যে 111-এর সময় কি কাল্পনিক কিচ্ছা কাহিনী এই প্রথম আলো আর ডেইলি স্টার আবিষ্কার করেছিল। ঠিক কিনা জোরে কোন? সেই ডেইলি স্টার আর প্রথম আলো এখন বিএনপি ভাইদেরকে ম্যানেজ করার জন্য তাদের কাছে যায় বসে থাকে। কিন্তু আমি বলতে চাই ভাইরা আমার, ওদেরকে যতই আপনারা আপন করেন, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ওরা ভারতের দালালি করবে, ওরা বাংলাদেশের কোনো ভালো চায় না। ওদের খায়া দেয়া কাজ নাই, কাজ একটাই, এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব কিভাবে নষ্ট করা যায়, কিভাবে এই দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে সমস্ত দেশের শান্তি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যায়, এটাই হলো একমাত্র তাদের কাজ। দ্বিতীয় আর কোনো এজেন্ডা তাদের না। এজন্য আমরা বলবো, গরু জবাই করেছিল আমাদের ছাত্র জনতারা। যদি এই পর্যন্ত তোমাদের প্রথম আলো আর ডেইলি স্টারের চেহারা যদি ভালো না হয়, আমাদের ছাত্র জনতারা গরুর চামড়া যেমন ছিলে, তোমাদের ওই বিল্ডিং এর ইটগুলা যখন এক একটা করে খোলা হবে, এমন জোরে তোমার বিল্ডিং এ টান দেওয়া হবে, এমন জায়গায় টান দিব বাংলাদেশে, পরবা যায় দিল্লিতে। ঠিক কিনা জোরে কর? সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআন হলো সম্মানের, রাসূল হলো সম্মানের, বাইতুল্লাহ আল্লাহ এগুলা হলো সম্মানের, শিআর ইসলাম, ইসলামের নিদর্শন। এগুলার সাথে যদি কেউ বেয়াদবি করে, কোন মুসলমানের সন্তান যদি বেয়াদবি করে, বুঝতে হবে তার জন্মের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন মানুষকে ইজ্জত বাড়ায় দিয়েছে। এই কোরআন শুধুমাত্র মানুষের সম্মান বাড়ায় নাই, বরং এই কোরআন ফেরেশতাদের সম্মান যা ছিল তার থেকে আরো বেশি বাড়ায় দিছে। বলতে পারেন হুজুর, ফেরেশতার সম্মান আবার কেমনে বাড়ায়? তাফসীরে কিতাবের ভিতরে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসলেন। একটা আয়াত আমাদের কাছে খুব পরিচিত একটা আয়াত, যে আয়াতটা আমরা আরবিতে না জানলেও অর্থটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি হলেন তামাম সৃষ্টির জন্য রহমত, নিয়ামত। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন, রাসূলুল্লাহ বলতে লাগলেন, ভাই জিবরাইল, আমি তামাম পৃথিবীর জন্য রহমত হলেও আমি মুহাম্মদ, তুমি জিবরাইলের জন্য রহমত নই। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধারণা কেন আপনার? হুজুর বললেন, ভাই জিবরাইল, তোমার মাধ্যমে আমি কোরআন পাই, আল্লাহর পক্ষ থেকে তুমি কোরআন নিয়ে আসো। তুমি যদি কোরআন না আনতা আমি কোরআন পাইতাম কোথায়? সুতরাং তোমার দ্বারা আমি কোরআন পাইলাম। তার মানে হলো তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আমি রহমত হলেও তুমি জিবরাইল, আমি নবী মুহাম্মদের জন্য হলা রহমত। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধারণার কথা এটা, কিন্তু আপনিও আমার জন্য রহমত। হুজুর বললেন, কেমনে আমি তোমার জন্য রহমত? আমার একটু খুঁটে বলো, আমাকে বিস্তারিত একটু বর্ণনা দাও, খুলে বলো। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ৭,৫০০ বছর আগের কথা। আল্লাহ পাক আরশে আজিমের সামনে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ওই সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন তখন যিনি,
তিনার নাম হলো আজাজিল। তার নাম কি? জিব্রাইল ফেরেশতার আগে সমস্ত ফেরেশতাদের যিনি লিডার ছিলেন, সর্দার ছিলেন, তিনার নাম হলো আজাজিল। আল্লাহ পাক আজাজিলের উপরে এমন গুসা হলেন, এমন রাগ হলেন, ক্রোধান্বিত হলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে তার চেয়ার থেকে নামায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত হযরত জিবরাইল রাসূলুল্লাহকে তেলাওয়াত করে শোনালেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন আজাজিল, ওই আজাজিল ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, ফাখরুজ মিনহা, এখান থেকে তুমি বের হয়ে যাও, নেমে যাও। আল্লাহ পাক তাকে সিংহাসন থেকে নামায়া মুহূর্তের মধ্যেই জাহান্নামের ভিতরে ঢুকায়া দিলেন। এই আজাজিল ফেরেশতা এমন মর্যাদা ছিল, ওই আজাজিল ফেরেশতা আমাদেরকে যেই দিকে যেতে বলতেন আমরা সেই দিকেই যেতাম। সমস্ত ফেরেশতারা তার হুকুম মানত, কিন্তু আল্লাহ পাক তার হুকুম অমান্য করার কারণে এমন গুসা হলেন, আজাজিলের ক্ষমতা থুতু করলেন। রব্বুল আলামিন ডাক দিলেন, তোমাদের ভিতরে জিব্রাইল কোথায়? আমি জিব্রাইলের নাম যখন আল্লাহ পাক ডাক দিলেন, আমার নাম যখন ঘোষণা করলেন, আমি তো ভয়ে বিতস্ত্র হয়ে আমি নিজের ভিতরে পেরেশানির মধ্যে পেরে গেলাম, না জানি আমার কোন অপরাধ হয়েছে। আমি যখন সামনে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল আজকে থেকে এই চেয়ারে আমি তোমারে বসায় দিলাম, তুমি আজকে থেকে সমস্ত ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ। আজাজিলের চেয়ারে জিব্রাইলকে আল্লাহ পাক বসালেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, চেয়ারে বসলাম ঠিক, কিন্তু আমার মনের মধ্যে ওই আজাজিলের দৃশ্য আমার চোখে ভাসে। কারণ যে দৃশ্য দেখে আমি চেয়ারে বসেছি, আমার কলিজার ভিতরে সব সময় ভয় থাকতো, না জানি কোন অপরাধের কারণে আল্লাহ পাক টেনে হেঁচড়ে নামিয়ে আমাকে আবার জাহান্নামে দিয়ে দেয়। এই জন্য আমাকে আল্লাহ পাক এই চেয়ারে বসানোর পর আল্লাহ পাক আদম নবীরে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ বললেন, যাও আদমের কাছে, আদমের সাথে যোগাযোগ করো, ওহী নিয়ে যাও। হযরতে আদমের ইন্তেকালের পরে সব নবীরা এক এক করে দুনিয়াতে আসলেন। সমস্ত নবীদের সাথে আমি জিব্রাইল যোগাযোগ করলাম, কিন্তু আমার মনের ভিতর থেকে ওই দৃশ্যের ছাপ, ওই দৃশ্যের ভয় আমার কলিজা থেকে যায় না। সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে একটা আয়াত আপনার কাছে নাজিল করে দিলেন। ওই আয়াতটা যখন আমি আপনার কাছে পৌঁছায় দিলাম, ৭,৫০০ বছরের দিলের ভিতরে সব অশান্তি আর ভয় মুহূর্তের মধ্যে এমন ভাবে দূর হয়ে গেল, আমার শরীরের ভিতরে এমন শান্তি আসলো। তখন আমি বুঝলাম, আপনি তামাম পৃথিবীর জন্য যেমন রহমত, আমি নবী, আমি জিব্রাইলের জন্য তেমন রহমত। হুজুর বললেন, জিব্রাইল ওই আয়াতটা কোনটা? হযরত জিব্রাইল রাসূলুল্লাহকে সে আয়াতটা শোনায় দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমা যখন আমার মাধ্যমে আপনার উপরে আল্লাহ পাক নাজিল করলেন, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাকে আমিন বলে সম্বোধন করলেন। আর আমিন নামের আমিন শব্দের অর্থ হলো আমানতদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমাকে আমানতদার বলেছেন। আল্লাহ পাক আমাকে বলেছেন, তুমি কখনো খেয়ানত করবে না, তুমি আমানতদার। এই আমানতদার আল্লাহ যেহেতু আমাকে সার্টিফিকেট দিয়েছেন,
আমি যেহেতু খেয়ানত করব না আজাজিলের মতো, তাহলে নিশ্চয়ই আমার জীবনের নিরাপত্তা আছে, জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বললাম তামাম পৃথিবীর জন্য যেমন আপনি রহমত, আমি জিব্রাইলের জন্য আপনি নবী মুহাম্মদ হলেন রহমত। এই কোরআনের কারণে আল্লাহ পাক জিব্রাইলের মর্যাদা বাড়ায় দিলেন। এই কোরআনের কারণে আল্লাহ পাক একটা মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন। এই কোরআনের কারণে একটা রাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। এই কোরআনের কারণে একজন ফেরেশতার ইজ্জত বাড়ায় দিলেন। এই কোরআনের কারণে সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবীদের নবী বানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের কারণে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ কোন? এই কোরআন যদি আপনার আমার সন্তান কোরআনে হাফেজ হয়, এই সন্তানকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোরআন যারা পড়ে আর পড়ায়, আকাশের নিচে জমিনের উপরে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা পড়ায় আর পড়ে এই দুনিয়াতে তাদের চাইতে শ্রেষ্ঠ মানবী আর কেউ না। কোরআন যারা পড়ে আর যারা পড়ায়, শিক্ষক শিক্ষার্থী, এরা হলো এই জমিনের মধ্যে ফার্স্ট ক্লাস নাগরিক। সুবহানাল্লাহ। আমাদের ধারণা কি? আমাদের ধারণা হলো আমাদের সন্তান যদি এমবিবিএস ডাক্তার হতে পারে, ভালো রেজাল্ট যদি করতে পারে, তাহলে পরে আমার সন্তান সফল। ভালো ইঞ্জিনিয়ার যদি হতে পারে, ব্যারিস্টার যদি হতে পারে, এমপি যদি হতে পারে, মন্ত্রী যদি হতে পারে, এই এমপি মন্ত্রী ডাক্তার এরপরে প্রকৌশলী, এদের সময় সীমিত, রিটায়ারমেন্টে চলে যায়। কিন্তু একজন হাফেজুল কোরআন, আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, যত সময় যায়, বয়স যত বাড়ে, তাদের মর্যাদা হু হু করে জমিনে বাড়তে থাকে। ঠিক কিনা জোরে কন? বরং তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তাদের সেই দুনিয়াতে যাওয়ার পরে তাদের কবরের সম্মানও বেড়ে যায়। ঠিক কিনা জোরে কন? আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, তিনি যখন বয়স্ক হলেন, আধ্যাত্মিক রাহবার হলেন, যার ডাকে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমান ওই নাস্তিকদের বিরুদ্ধে রক্ত দেওয়ার জন্য পঙ্গপালের মতো লাফিয়ে উঠেছিল। ঠিক কিনা জোরে কন? আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ যারা কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনওয়ালা যারা ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় যেমন তাদের ইজ্জত বেড়েছিল, মৃত্যুর পরে আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে কন? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন যত কোরআন হবে, এই কোরআনের ওয়ালাদের বয়স যত বাড়বে, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। এমন কি এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সাধারণ একজন মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি বাড়ায় দেন, রাতারাতি আল্লাহর ওলি হয়ে যায়। আমি আর একটা দৃষ্টান্ত সাধারণ মানুষের আনবো আপনাদের সামনে। বিশ্বে হাফিজ একজন বুজুর্গ ছিলেন, যার নাম হলেন বিশ্বে হাফিজ। আপনারা যারা তাবলীগ জামাতের সাথে যারা সম্পৃক্ত, নামাজ যারা পড়েন, ইসলামী ইতিহাস যারা পড়েন, ঘটনা প্রবাহ যাদের মনে আছে, স্মরণ আছে, বিশ্বে হাফিজ নাম আপনারা শুনেছেন। এই বিশ্বে হাফিজ একজন মাতাল মানুষ, মদখোর মানুষ। এই বিশ্বে হাফিজের কাজ হলো সারাদিন কাজ করবে, ইনকাম করবে, যা কিছু আয় রোজগার করবে, এই টাকা দিয়ে আর সারা রাত মদ পান করবে। আমাদের এই বাংলাদেশে বর্তমানে মাদক দ্রব্য পানির মতো অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক কিনা? কোন জায়গায় মাদক নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, পার্ক, এমনকি অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ওই বন ভোজনের নামে, শিক্ষা সফরের নামে শিক্ষার্থীদেরকে নিয়েও কখনো কখনো গাঞ্জা খায়, মদ খায়। আমাদের কাছে খবর আছে না নাই?
শিক্ষকদের কাছে ছাত্রদের চরিত্র হবে উন্নত, মা বাবার মতো আদর্শবান বানাবে। কিন্তু আমাদের দেশের কালচারাল এমন হয়ে গেছে, এখন শিক্ষক আর ছাত্রের ভিতরে সুসম্পর্ক নাই, শ্রদ্ধা ভক্তির কোনো সম্পর্ক নাই। বরং এমন এমন প্রতিষ্ঠানে এমন কিছু ঘটনা ঘটে যেখানে শিক্ষককে ছাত্ররা এমন ভাবে নির্যাতন করে, অপমান অপদস্থ করে, যেই ছবি পেপার পত্রিকায় আসলে পরে আমাদের মাথা হেট হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাই? কিন্তু কোরআনী মাদ্রাসার কথা দেখেন, এই কোরআনী মাদ্রাসায়, এই কোরআনের যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, কোন একটা মাদ্রাসার ভিতরে এমন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। কারণ এখানে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন পড়ানো হয়, আর আল কোরআন যেখানে পড়া হয় সেখানে বেয়াদবির কোনো স্থান না। এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সবার কাছে কোনায় কাছায় এখানে সেখানে অবাধে মাদক বিক্রি হচ্ছে। এই মাদক থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সামাজিক ঐক্যবদ্ধ আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক সূরা মায়েদার মাধ্যমে এই 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে মাদক দ্রব্য, জুয়া, নিশা এইগুলাকে হারাম করেছেন, কবিরা গুনাহ বলেছেন। এই মাদকের ভয়াবহতা অনেকগুলি, তার মধ্যে একটা হলো যুবকদের যৌবনকে নষ্ট করার 1 নম্বর হাতিয়ার হলো মাদক। এই মাদক যে যুবকরা গ্রহণ করবে তাদের যৌবনের কোনো অস্তিত্ব থাকবে না। এক মাদক সেবীর কারণে একটা পরিবার, একটা সমাজ, একটা মহল্লা গান্দা পচে গলে শেষ হয়ে যাবে শুধুমাত্র একজন মাতালের কারণে। সম্মানিত ভাই, আমার রাত অনেক বেশি হয়ে গেছে, এই বিষয়ে কথা আর বাড়াবো না। তবে যেহেতু প্রাসঙ্গিক ক্রমে আসছে, আমরা মাদক থেকে আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের প্রতিষ্ঠানকে আমরা হেফাজত রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। বিশ্বে হাফি, এই লোকের কাজ হলো সারাদিন যা কামায় রোজগার করে, রাতের বেলা এই টাকা দিয়ে শুধু মদ পান করা। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় বিশ্বে হাফি সারাদিন যা কাজ করলো, কামাই করলো, রোজগার করলো, ওই টাকা নিয়ে পানশালার দিকে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। সন্ধ্যাবেলার কথা, বিশ্বে হাফি দেখতে পেলেন রাস্তার ভিতরে ছোট্ট একটা কাগজের ভিতরে আরবি একটা আয়াত লেখা। সেই আয়াতটা লেখা সম্বলিত সেই ছোট্ট সাদা কাগজটাকে মানুষজন পাড়া দিতেছে, গরু ছাগল বেড়া বকরি পাড়া দিতেছে, মানুষের পায়ে পদদলিত হচ্ছে। এই আরবি আয়াতটা দেখার পরে বিশ্বে হাফির মনে মনে চিন্তা হলো, আহারে আমি বিশ্বে হাফি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম মানি না, ধর্মকর্ম তেমন করি না। আল্লাহর কালামের একটা আয়াত, সেই আয়াতটা একটা কাগজের ভিতরে লেখা। এই কাগজটা মানুষজন পাড়া দিতেছে, আল্লাহর কোরআনকে অপমান করতেছে। এটা তো ভালো দেখা যায় না। এই আল্লাহর কোরআনের সম্মানকে রক্ষা করার জন্য বিশ্বে হাফি ওই কাগজটা যখন হাতে নিলেন, হাতে নিয়ে পড়তে লাগলেন, দেখলেন সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের একটা আয়াত কিনা বলেন। এই আয়াতে কারিমা দেখার পর এটা কেমন আয়াত? আল্লাহ পাক কুরআনুল কারীমকে বিসমিল্লাহর বা দিয়া আল্লাহ পাক শুরু করলেন কোরআনে হাকিম, এবং 114টা সূরার শুরুতে আল্লাহ পাক লিখে দিলেন এই আয়াতটা। এই আয়াতের মর্যাদা এমন, দুনিয়ার সব ভালো কাজগুলা যদি আমরা বিসমিল্লাহ সহকারে যদি শুরু করি, আরম্ভ করি, আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বলে কেউ যদি কাজটা শুরু করে, আরম্ভ করে, হালাল কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নামের প্রথম অক্ষর হলো আলিফ, আরবি বর্ণমালার প্রথম অক্ষর হলো আলিফ, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রথম অক্ষর আলিফ, আরবি বর্ণমালা 29টা হরফের প্রথম অক্ষর আলিফ। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দিয়ে শুরু করলেন না কেন? কারণ আলিফ দিয়ে শুরু করলে সব দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ হতো, ঠিক কিনা জোরে কোন?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন বিসমিল্লাহ দিয়া। এর একটা তাফসীরের ভিতরে ছোট্ট একটা ঘটনা পাওয়া যায়। আল্লাহ পাক এই 29টা বর্ণমালার যে হরফ আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দাত তা জা, এভাবে 29টা হরফ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই 29টা হরফ আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। সুবহানাল্লাহ কইবেন না? এই 29টা হরফ আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। আমরা যেমন মাখলুক, এই 29টা হরফ আল্লাহর মাখলুক। এই 29টা হরফের ভিতরে আল্লাহ পাক কোনটার ভিতরে নোক্তা দেন নাই, বিন্দু দেন নাই, ফোঁটা দেন নাই। 29টা হরফ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আলিফকে সাইড করে রাখলেন, কারণ আলিফতে আল্লাহ স্বতন্ত্র করে আলিফকে রেখে দিলেন। আল্লাহ পাক বারে ডাক দিলেন, ও বা, আমি তোমার ভিতরে বিন্দু দিব, ফোঁটা দিব, কয়টা দিব রে বা? বাকে যখন আল্লাহ পাকই প্রশ্ন করলেন, বায়ের জবান খুলে গেল। এবার বা বলতে লাগলো, রব্বুল আলামিন আমি একটার বেশি বিন্দু চাই না। তার কারণ হলো আপনি হলেন এক আল্লাহ, তাওহীদের শিক্ষা হলো এক। আপনি যদি আমাকে একটা বিন্দু দেন, আপনার সাথে আমার সাথে সংখ্যা দিয়ার একটা সম্পর্ক থাকবে। এই জন্য আমার মন চায় আমি বারে যদি একটা নক্তা দেন আমি বা খুশি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বাকে ডাক দিয়া বললেন, বারে তুমি আমার তাওহীদের শিক্ষা গ্রহণ করেছো, একক সংখ্যাটা তুমি গ্রহণ করেছো, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। যাও, আমি তোমার মর্যাদা এমন বাড়ায় দিলাম, আমার এই কোরআনকে পড়ার জন্য প্রত্যেকটা সূরার শুরুতে আমি তোমাকে তেলাওয়াত করা কম্পালসারি করে দিব। আর আমার এই কোরআন শুরু করব বিসমিল্লাহর বা দিয়া। তুমি বিসমিল্লাহর বা দিয়া আমি আমার কোরআনকে শুরু করব। এই বা দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম বিশহাফিব, এই বিসমিল্লাহ তেলাওয়াত করার পরে কাগজটাকে সুন্দর করে মুছলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে কোথায় রাখবেন চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ভাবতে ভাবতে রাস্তায় চলতে আরম্ভ করলেন। হঠাৎ দেখলেন একটা মসজিদ। চিন্তা করলেন, মসজিদ তো আল্লাহর ঘর, সম্মানিত জায়গা। এই মসজিদের ভিতরে যে তাক আছে, কোরআন শরীফ রাখার জন্য যেই আলমারি আছে, ওই আলমারির ভিতরে যদি আমি আয়াতটা রেখে দেই, অন্তত পক্ষে আল্লাহর কোরআনের একটা আয়াত হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে ঢুকে ওই বিসমিল্লাহ নামের সেই আয়াতটা বিশহাফি রেখে যখন মদশালায় চলে গেলেন, সারা রাত মদ পান করলেন, মস্তি করলেন, ফুর্তি করলেন, আমোদ প্রমোদ করার পরে মাতাল হয়ে পড়ে রইলেন সেই পানশালায়। গভীর রাত, রজনী পার হয়ে সুবহ সাদিকের সময় বিশহাফি বলতেছেন, কে যেন আমাকে সুন্দর করে ডাকতেছে, ও বিশহাফি ঘুম ভাঙো, ঘুম ভাঙো, চোখ খোলো, তোমার জন্য সুসংবাদ আছে। এই কথা বলে এমন মধু দিয়া, এমন মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, এমন আদর দিয়া, মায়া দিয়া কে যেন আমারে ডাকতেছে। আমি মাতাল মানুষ, আমার যখন ঘুম ভেঙে গেল, আমি যখন চোখ খুললাম, তখন আমি যা দেখলাম আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না। বিশহাফি বলেন, আমি চোখ খোলার পরে দেখলাম ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি এমন মধুর সুরে আদর দিয়া আমি একজন মাতাল মানুষের ঘুম ভাঙালো। বিশহাফি বলতে লাগলেন, হুজুর আপনার মতো একজন বুজুর্গ মানুষ, যার সুনামের কথা সব এলাকার মানুষজন চিনে জানে, আপনি আমাকে এত মায়া করে মোহাব্বত করে কেন ডাকতেছেন? আমি তো একজন মাতাল মানুষ। জুনায়েদ বাগদাদি বলতেছে, ও বিশহাফি, তুমি কেমন মানুষ আমি জানি না, আমার জানার দরকারও নাই। তুমি কেমন আমল করলাম, তুমি কোন আমল করেছো যার জন্য রাতের বেলা আমি যখন তাহাজ্জুদ পড়ে ঘুমালাম, আমার সেই ঘুমের ভিতরে মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুমের ভিতরে জাগ্রত করে ডাক দিয়ে বলতেছেন, জুনায়েদ
তুমি ওই পানশালায় যাও, আল্লাহর একজন ওলি এমন একটা ভালো কাজ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি তার ওলির দরজায় তার নাম লিখে দিয়েছেন। সে যেন পানশালায় না থাকে, তার সেই পানশালায় থেকে মদের বার থেকে উঠায়া ওযু গোসল করায়া মসজিদের ভিতরে ঢুকায়া দাও। বিশ্ব হাফি বলেন, হুজুর আমি তো কোনো আমলই করি না, রাত্রে তো মদ খাইছি। জুনায়েদ বাগদাদি বলতে লাগলেন, বিশ্ব হাফি সারাদিন কি করলা, তোমার কাজের বর্ণনা আমার সামনে দাও। বিশ্ব হাফি বলতে লাগলেন, হুজুর আমি সারাদিন যা কাজ করি, কামাই করি, টার্গেট একটাই, উদ্দেশ্য একটাই, যাতে করে আমি রাতের বেলা মদ পান করতে পারি, নেশা করতে পারি, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে সারাদিন আমি যখন কাজ করলাম, পয়সা পেলাম, মজুরি পেলাম, সেই মজুরির টাকা নিয়ে আমি যখন মদের বারের দিকে আসতে লাগলাম, তখন রাস্তার ভিতরে সাদা কাগজের ভিতরে দেখলাম বিসমিল্লাহ লেখা। ওই বিসমিল্লাহ লেখা সেই কাগজটাকে উঠায় আল্লাহর কালাম মনে করে আমার শরীরে ধুয়ে মুছে সাফ করে আমি মসজিদে রেখে দিয়েছিলাম। এর চাইতে ভালো কোনো কাজ আমার জিন্দেগিতে আর নাই। জুনায়েদ বাগদাদি বলতে লাগলেন, বিশ্ব হাফি আল্লাহর কালামকে, আল্লাহর কালামের একটা আয়াতকে সম্মান করার কারণে, জমিন থেকে মাথার উপরে ওই মসজিদে ওঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এমন বেশি বাড়ায় দিল, রাতারাতি তোমারে মদের পানশালার গভীরতা থেকে উঠায়া আল্লাহ পাক তোমাকে ওলির দরজায় বসায়া দিছে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, একজন মদখোর মাতাল আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি সম্মান করার কারণে এমন মর্যাদাশীল হয়ে যায়, আমরা যারা কোরআন পড়ি, আমরা যারা কোরআন মানি, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করি, আমরা যারা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, আমাদের ঘরে যাদের কোরআনে হাফেজ আছে, তাদের মর্যাদা আল্লাহ পাক কেমন বাড়াবেন একটু চিন্তা করে দেখেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে কোরআন যারা পড়ে আর পড়ায়, আল ইহসান ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীদের চাইতে, মাদ্রাসার ছাত্রছাত্রীদের চাইতে উত্তম মানুষ নারী আর পুরুষ এই দুনিয়াতে আর কেউ নাই। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মালাইকাতা লাতাতাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। এই ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে, কোরআন যখন শিখে, হুজুর যখন শিখায়, তারা যখন ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যখন আসা যাওয়া করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, নূরের তৈরি ফেরেশতারা এই সমস্ত বাচ্চাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আর সমস্ত সৃষ্টিকুল এই সন্তানের জন্য, এই কোরআনের পাখিদের জন্য, তাদের মা বাবার জন্য, তাদের 14 গোষ্ঠীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন সম্পর্কে যে কথাগুলো শুনলাম, বললাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, কোরআনের আহলে কোরআন হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন জীবন মরণ ইহকাল পরকাল সব যেন কোরআন অনুযায়ী করতে পারি, সেই তৌফিক বিজ্ঞ আল্লাহ যেন দান করেন। আমিন। ওয়া আখিরি